ছোটোবেলায় একটা সিনেমা দেখেছিলাম, ছোট বউ। আর সেই সিনেমাটা এখনও অনেকের কাছে খুবই প্রিয়। তো ওই সিনেমার মধ্যে যে ছোট বউ ছিল, নায়িকা আর কি, সে একটা মোচা নিয়ে শাশুড়ির কাছে গিয়ে বলেছিল মোচা কাটা শিখিয়ে দিতে। আর তার জন্য তাকে কিন্তু অনেক কথা শুনতে হয়েছিল, এমনকি বাপের বাড়ি তুলেও কথা বলা হয়েছিল। তো ওই সময় আমরা খুব ছোট ছিলাম, যেহেতু আমরা গ্রামের বাড়িতে বেড়ে উঠেছি, মানে আমার বাপের বাড়ির জায়গাটা একটু গ্রাম টাইপেরই ছিল। তো সেইখানে যখনই আমাদের পাড়ার কাকিমারা বা জেঠিমারা এরকম মোচা কাটতে বসতো, তখন আমরা সেখানে গিয়ে এইভাবে বসে বসে মোচাগুলো ছাড়িয়ে দিতাম। আমি আগেই মোচাটা কেটে নিয়েছি অর্ধেকটা, মানে ছাড়িয়ে নিয়েছি, তারপরে কাটতে বসেছি। তো কিভাবে ছাড়িয়েছি প্রথমেই কিন্তু তোমাদের দেখালাম আমি কিভাবে ছাড়িয়েছি। যারা এখনও পারো না তারা শিখে নাও। তো বন্ধুরা, তখনকার দিনে যেহেতু মোবাইল ফোন ছিল না, সোশ্যাল মিডিয়া ছিল না, তাই মানুষকে কারোর কাছে দেখেই শিখতে হতো। আর এইটুকু যদি শ্বশুরবাড়িতে গিয়ে করতে হতো, অনেক মেয়েকে এরকম কথা শুনতে হতো। কিন্তু এখনকার দিনে এই সোশ্যাল মিডিয়ার দৌলতে কাউকে কিন্তু শ্বশুরবাড়ির লোকের কাছে কথা শুনতে হয় না। তোমার যা কিছু শেখার ইচ্ছা তুমি সোশ্যাল মিডিয়ায় সার্চ করলেই পেয়ে যাবে। তো বন্ধুরা, আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর তোমরা যে যে এখনও পর্যন্ত মোচা কাটতে পারো না বা জানো না, অবশ্যই এটা দেখে কিন্তু শিখে নিতে পারো। আর তোমরা দেখতেই পাচ্ছ আমি বাটিতে হলুদ জল নিয়ে নিয়েছি। আমি যেদিন মোচা রান্না করি ঠিক তার আগের দিন রাতে এরকম মোচা কেটে হলুদ জলের মধ্যে ভিজিয়ে রাখি, তাহলে কষটা পুরোটা বেরিয়ে যায় আর মোচাটা রান্না হলে খেতেও খুব ভালো লাগে। তো বন্ধুরা, তোমরা যারা যারা এখনও পর্যন্ত ছোট বউ সিনেমাটা দেখোনি, তারা একবার অবশ্যই দেখবে তোমাদেরও কিন্তু খুব ভালো লাগবে। তো চলো, আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও কিন্তু।